হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমাদের আজবিক বেটাকে নিয়ে। আমার চ্যানেল চন্দ্রিমাস লাইফে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমি আজকে বেরিয়ে গেছিলাম একটু মিড টাইম করে, ওই 11 AM করে বেটাকে খাইয়ে মায়ের কাছে রেখে কিছু প্রোডাক্ট আমি বের করে নিয়েছিলাম, দেখেছো, যেটা ব্যাগের বাইরে ছিল। তো ওর রেডি হয়ে যাওয়ার পর ওর সাথে কথা বলছিলাম, কারণ যাব হচ্ছে কিছুটা সময়, ওকে আমি দেখতে পাবো না বলে ওকে অনেকটা সময় ধরে টাটা করে কথা বলে বেরিয়ে গেছিলাম। ওকে খাইয়ে দিয়ে গেলে সেরকম একটা ডিস্টারবেন্স থাকে না, ওকে মামুনি টেক কেয়ার করে নিতে পারবে। তো অনেকটা দিন পর দাদামণির সাথে গাড়িতে করে কোথাও যাচ্ছিলাম। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের জানতে ইচ্ছা করছে। তো এই যে দেখো, সাথীজ মেকওভার অ্যান্ড ফ্যামিলি স্যালুন আমাদের এখানে একদম নিউলি অগাস্ট মান্থে ওপেনিং হয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে কমেন্টে তোমাদেরকে দিয়ে দেবো এখানে সাথীজ মেকওভারের ফোন নাম্বার, আর কোথায় ডিটেলিংয়ে আমি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। এটা না, যদি তোমরা রেলগেটটা ক্রস করে আসো তাহলে নেতাজি ক্লাবের অপোজিট সাইডে হয়েছে। আর দেখতে তো বাইরে ভেতরে দুটোই খুবই সুন্দর। আর এখানে তোমরা এলে যে সিটিং ক্যাপাসিটি, অ্যাম্বিয়েন্স সবই তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে হেয়ার স্পা, আইব্রো, আপার লিপ, ফোরহেড, থ্রেডিং, পেডিকিওর, ম্যানিকিওর আর কেরাটিন, বোটক্স ট্রিটমেন্ট, যে কোনো এনিথিং সব কিছুই হয়। আর তার সাথে বডি স্পা, ফেসিয়াল, ম্যাসাজ, হাইড্রোফেশিয়াল সব কিছু। আমি টোটালটাই দেখো তোমাদের সাথে খুব ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। অ্যাজ পার মাই ওপিনিয়ন, তোমরা এখানে এসে নানা রকম ফেসিলিটি নিতে পারো। যে কোনো ভালো জায়গায় আসলে না একটা মনের ভালো লাগা থেকে যায়, তাই না? আর পার্লারে আসা মানেই জাস্ট ফর রিল্যাক্সেশন, তাই তো? সময় মানে থাকলে যে একটু রিল্যাক্সেশনের জন্য যদি তোমরা আসতে চাও, এখানে একটা ভালো ট্রিটমেন্ট পেতে চাও, তো অবশ্যই চলে এসো। আর হাতে গোনা কয়েকটা দিনই বাকি। আজকে হচ্ছে মহালয়া, তো আজকে আমি এই যে আমার দুর্গাপুজো স্পেশাল সেলফ প্যাম্পারিংটা পার্লারে গিয়ে, সেটা কিন্তু অনেকটা দিন পর আমি আজকে গেলাম। কারণ বেটা আমার যেহেতু খুব ছোট, আর প্রেগনেন্সি টাইমে আমি সেভাবে পার্লারে যেতেও পারছিলাম না। সবার ফার্স্ট যখন বৌদির সাথে কথা বলেছিলাম, আমি গুলুকে ফোন করে আমি বলেছিলাম যে যাব বলে, ও বললো হ্যাঁ, ও তো জানে অনেক দিন যাওয়া হয় না, ও বললো হ্যাঁ যাও। তো আমি এখানে যেই ট্রিটমেন্টগুলো নিয়েছিলাম সেটা হচ্ছে, আমি করিয়েছিলাম হেয়ার স্পা লরিয়ালের, আর করিয়েছিলাম একটা D10 আর আইব্রো, আপার লিপ, ব্যাস এইগুলো করে আমি চলে এসেছিলাম। আর সবার ফার্স্ট যখন বৌদির সাথে কথা বলেছিলাম না, তখন আমার ইনফর্ম করাই ছিল যে আমাকে কিন্তু একটু তাড়াতাড়ি করে দিতে হবে। এবার দেখো, ওখানে ছিল দুজন দিদি আর একজন দাদা, যারা খুবই ওয়েল বিহেভড পারসন ছিল। হেয়ার স্পা মানেই তো সবার ফার্স্ট শ্যাম্পু করে নেওয়া, বুঝতেই পারছো। শ্যাম্পুটা করে নেওয়ার পর আমার সেকশনালি হেয়ারগুলোকে ডিভাইড করে ভালোভাবে লরিয়ালের ক্রিমটা লাগিয়ে দিচ্ছিল। আমি কিন্তু লরিয়ালের আমার ক্রিমের ডাব্বা বাড়িতে আছে, অ্যাম্পুল কিনে নিয়ে ওটা অ্যাড করে হেয়ার স্পা আমি বাড়িতে নিতেই পারি। বাট এই যে পার্লারে গিয়ে যে হেড ম্যাসাজটা, যেটা হচ্ছে স্পায়ের মেন, আর হচ্ছে এখানে একটা ভাইব্রেটার ইউজ করেছিল, সেটাও আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তারপর এই যে হেড ম্যাসাজের পর স্টিম বাথটা, সেটাও কিন্তু এর জন্য একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। তো এই রিল্যাক্সেশনের জন্যই মেনলি আমার পার্লার চয়েস করা। আর এইখানে এই পার্লারটা নিউ ওপেন হয়েছে, তার সাথে এত ভালো অ্যাম্বিয়েন্স, আমি তো কলকাতায় মেনলি যেয়ে থাকি, তো এখানে আমার ভালো লাগলো। তো ওই জন্য আমি চলে গেলাম যে চলো, একটা ভালো পার্লার ওপেন হয়েছে, কেনই বা না গিয়ে একবার দেখবো। তো তারপর দাদা মেসেজ করে দিল। দেন এই যে হেড ম্যাসাজের পর ভাইব্রেটার ইউজ করে জাস্ট ফর 5 মিনিটস, এটা একটা ভালো ফিলিংস, মানে এটার জন্য না ব্লাড সার্কুলেশন লেভেলটা অনেকটা বেড়ে যায়। তো এটা হয়ে যাওয়ার পর যেহেতু আমার আবার D10 ছিল, তো দিদিকে আগেই বলা ছিল এই যে আমাকে শাওয়ার ক্যাপ লাগিয়ে দিয়েছিল, আর তার মিডিলে D10 প্রসিডিওরটা এবার করবে বলে। এখানে প্রত্যেকের ব্যবহার এত ভালো না, আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সে ভীষণ ভালো লেগেছে আমার। তো বৌদি তো তখন ছিল না, একটু লেট করেই এসেছিল। আমাকে এই দাদা দিদিরাই অনেকটা বেশি তাড়াতাড়ি করে আমাকে ছেড়ে দিয়েছিল। তো মিডিলে আমাকে স্টিম বাথটা না দিয়ে আর হেয়ার ওয়াশটা না করিয়ে আমাকে D10টা করিয়ে দিয়েছিল। এই দিদি আমার D10টা করবে বলে এই যে দেখো ক্রিমটা লাগাচ্ছিল আস্তে আস্তে। আর হাতে যেমন তুলতুলে ছোঁয়া, সেরকম ভালো একটা ম্যাসাজের ফিলিংস। তো আমার ওই 1 থেকে 1.5 ঘন্টা মতো টাইম লেগেছিল। আমি মিডিলে আবার মাঝে মাঝে এই টেনশনের জন্য মামনিকে ফোন করে খোঁজ নিচ্ছিলাম, বাট মামনি ভীষণভাবে আমাকে সাপোর্ট করেছিল ওই দিনটা, আমার বেটাকে খেয়াল রেখে, না হলে হয়তো আমি যেতেই পারতাম না। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমাকে দাদা দিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো। এবার সেকেন্ড যে কথাটা দেখো, আমার ক্রিমটা এখন লাগানো চলছে। এবার এটা হতে হতে আমি তোমাদেরকে যেটা বলবো, যারা বালিচক কানেক্টেড তারা তো এতদিনে মোটামুটি সাথী বৌদিকে সবাই জেনেই গেছো যে এখানে একটা পার্লার ওপেন হয়েছে। আর সবচেয়ে বড় কথা, বালিচকে ফার্স্ট টাইম একটা হচ্ছে ফ্যামিলি স্যালুন, মানে
মানে তোমরা হাজব্যান্ড, ওয়াইফ, বেবি সবাইকে নিয়ে যেতে পারো। তো এই যে ক্রিমটা দেখো টিস্যু দিয়ে রিমুভ করে দিচ্ছে আস্তে আস্তে। তো আমিও এবারে তারপরে না অনেকটা দিন আমার পার্লারে সেইভাবে যাওয়া হচ্ছিল না বলে, আর যেই দিদি এসে আমাকে বাড়িতে ফেসিয়াল করে ওই দিদির সাথেও আমার লাস্ট কন্ট্যাক্টে সেইভাবে মানে আসা হলো না দিদি, তো ওই জন্য আমার অনেকটা ব্ল্যাকহেডস হয়ে গেছিলো। তো এই দিদি ভালোভাবে ব্ল্যাকহেডসটা যখন রিমুভ করে, সে জানো না আমার তো চোখ দিয়ে প্রায় জল বেরিয়ে গেছে, সিচুয়েশান তো ভীষণ খারাপ। তাও দিদি চেষ্টা করছিল যে কিভাবে একটু হালকার ওপর করে দেওয়া যায়, আমাকে বলছিল যে আমি সেইভাবেও জানো তো তোমাকে প্রেশার দিচ্ছি না। এই যে দেখো আমার সিচুয়েশান, মানে আমি তো পুরো সেই উ সাউন্ড করছিলাম, মানে এতটাই ব্যথা লাগছিল। অনেক দিন করা না হলে না ব্ল্যাকহেডসগুলো বেশি পড়ে যায়। তো মুখটা না মানে ফেসটা আমি দেখছিলাম বেশ ভালো একটা, যদিও আমার সেইভাবে ট্যান ছিল না, বেশ একটা ভালো মানে কি বলবো সফটনেস কাজ করছিল স্কিনটার ওপর। তো এই যে ক্রিমটা পুরো রিমুভ করে দিয়েছিল, তারপরে আমাকে না প্লামের ভিএলসিসি আর মামাআর্থের টোনার দেখিয়েছিল যে সানস্ক্রিন যে কোনটা দিদি তোমার ওপর অ্যাপ্লাই করব। তো আমি দেখিয়েছিলাম প্লামেরটা, আর এখন মেনলি মাসাজ ক্রিমটা লাগিয়ে দিচ্ছে। তো এটা লাগানোর পর একটু স্টে করতে হবে 15 মিনিটস মতো। তো এই যে ওপরে টিস্যু দিয়ে দিয়েছিল, আমি কিছুটা সময় ওয়েটও করছিলাম। সেই দিন অনেকটা সময় পর নিজেকে সেলফ প্যাম্পার করার জন্য আমি চলে গেছিলাম পার্লারে। আর তোমাদেরকে যেটা বলা, যদি ধরো তোমরা কেউ বালিচক কানেক্টেড না হয়ে থাকো, একটু দূর থেকে আসবে, যারা বাই ট্রেন আসবে তারা তো ট্রেন থেকে নেমে যাওয়ার পর মোটামুটি রেল স্টেশন ক্রস করার পর টোটো বা কিছু একটা মানে পেয়েই যাবে, টোটোই পেয়ে যাবে, আমাদের এখানে টোটো অ্যাভেলেবেল মোটামুটি থাকে। তো টোটোতে করে পৌঁছে যাবে তোমরা টুয়ার্ডস সীমা বস্ত্রালয়, যখন দোকান দেখতে পাবে তারপর নেতাজি ক্লাব, তার ঠিক তার অপোজিট সাইডে। আমি তোমাদেরকে ফোন নাম্বারটাও এখানে স্ক্রিনে দিয়ে দেবো। তো এই যে ম্যাসাজ চলছে, আমার দিদি বেশ আলতো হাতে সুন্দর করে ম্যাসাজ করছে। আর আমি যখন গেছিলাম একজন দিদির স্পা চলছিল, তারও ওরকমভাবে হেয়ারটা ওয়াশ হচ্ছিল, আর আমি ছিলাম। দেন আরেকজন বেবি মানে ফ্যামিলির সবাই ঢুকেছিল, তার বেবির হেয়ার কাট হবে, আর একজন দিদির হেয়ার কাট হচ্ছিল, তারও স্পা হচ্ছিল। এবার এই যে ম্যাসাজ ক্রিমটা আস্তে আস্তে রিমুভ করে দিচ্ছে, তারপর আমাকে সানস্ক্রিনটা লাগিয়ে দিচ্ছিল। আর আমাদের এখানে না ভীষণ সাইড দিয়ে ট্রেন যায়, তো স্টেশন বাড়ির একদম কানেক্টেড, তো ট্রেনের আওয়াজটা মানে ইগনোর করো, আমি তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি, তো ট্রেনের আওয়াজটা তাই তোমরা পেয়ে যাচ্ছ। তার মিডিলে আবার ওখানের যে ওনার দাদা আর বৌদি, ওরা দাদা এসে আবার আমাকে লাস্সি দিয়ে গেছিলো, সেই লাস্সিও আমার সাইডে রাখা ছিল, যেহেতু ভীষণ গরম বাইরের টেম্পারেচার, তো আমাকে আবার লাস্সি দিয়ে গেল, আর বাকি যারা ছিল তাদেরকেও দিয়েছিল। তো আমাকে এই দিদি জিজ্ঞেস করলো যে প্লাম, ভিএলসিসি আর মামাআর্থের মধ্যে কোন এটা ইউজ করবে প্রোডাক্টটা, সানস্ক্রিনটা। তো আমি বললাম প্লামেরটা লাগিয়ে দাও, আমার আবার ভীষণ সেন্সিটিভ স্কিন, সব প্রোডাক্ট শ্যুট করে না। তারপর এই যে স্টিম বাথ দেওয়ার জন্য আমাকে এটা দিয়ে দিল, এটা 5 মিনিটস মতন লাগানো ছিল। আমি বেশ ভালো ফিল করতে করতে হালকা করে বেশ বসেছিলাম, আর সাইডে যেই দিদির এই যে হেয়ার স্পা হচ্ছিল ওর সাথেও আমি একটু ওকে দেখছিলাম। ওর হেয়ারটা এতটাই মানে রাফ হয়ে গেছিলো, আর না কার্ল হেয়ার, তাই জন্য আঁচড়ানোর সময় ওর চুল মানে হেয়ারগুলো অনেকটাই কমবে চলে আসছিল। আমি এই যে দেখো পুরো অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাচ্ছি, আর এখানে স্পেসটা কিন্তু বেশ বড়সড়, মানে 4 সিটার আছে, তোমরা আসলে একসাথে বেশ কয়েকজন আসলে, পুজোর সময় বুঝতেই পারছো এখন একটু চাপ থাকে। তারপরে এই যে স্টিম বাথ দেওয়ার পর আমার ক্রিমটা ওয়াশ করে দিচ্ছে, আর যত তাড়াতাড়ি ক্রিমটা দেওয়ার পর ওয়াশ করে দেবে সেটা না কাজে আসবে না, তো ওই জন্য বেশ কিছুক্ষণ রেখে ম্যাসাজ হয়ে যাওয়ার পর তারপর ওয়াশ করেছিল। এই যে দাদা ভালোভাবে ওয়াশ করে দিচ্ছে, দেখো ওয়াশ করে দিয়ে দেওয়ার পর না আমাকে আবার টাওয়েল দিয়ে ভালো করে চুলটা মানে হেয়ারটা একদম মানে ভালো করে ড্রাই করে দিচ্ছিল। তারপরে ড্রায়ার ইউজ করে হেয়ারটাকে ড্রাই করে দেবে, কিন্তু আমি সেইভাবে না ড্রায়ার ইউজ করা সেভাবে পছন্দ করি না বলে হালকা জাস্ট ড্রাই হয়ে যাওয়ার পরই আমি দাদাকে বলে দিয়েছিলাম যে আর করতে হবে না, আমাকে ছেড়ে দাও। আর আমি পাশের ওই দিদির হেয়ারটা কম করার সময় এত হেয়ার উঠে আসছিলো, আমি ওকে আবার সাজেস্ট করলাম যে যেইগুলো হেয়ার মানে এইভাবে মানে একদম থিন কোম দিয়ে না করে তুমি হেয়ারটা যেগুলো ফাঁকা ফাঁকাগুলো থাকে না স্টিকগুলো, ওরকম কোনো কোম ইউজ করবে। আমার তো এই ফেসিলিটি পেতে খুব ভালো লেগেছিলো। তারপরে সেই তখন বৌদি চলেও এসেছিলো, গল্প করছিলাম, অনেকটা দিন পর বৌদির সাথে দেখা হলো। আর পার্লারে যাওয়ার পর না আমার বেশ মনে হচ্ছিলো যে পুজোতে তো এইবারে কতটা কি বেরোতে পারবো আমি কিছুই জানি না, হয়তো 1-2 দিনই মিডিলে, কারণ আমার বেটা যেহেতু 3.5 মাসের ভ্যাকসিনেশন এখনও কমপ্লিট না, ওকে নিয়ে বেশি আমি মানে ভিড়ে যেতে পারবো না। তো আজকের আমার ভ্লগটা টোটালটাই সেলফ প্যাম্পারিং সেশন শেয়ার করলাম। এই যে দেখতেই পাচ্ছ লাস্সিটা দাদা দিয়েছিল, যদিও আমি ওখানে খেলাম না, বাড়িতেই নিয়ে চলে এসেছিলাম।
তো সেলফ প্যাম্পারিং সেশনটা কেমন লাগলো জানিও, ব্লগগুলো যদি ভালো লাগে সাপোর্ট করো, ভালোবাসা দিও। এবার আমার স্টার্ট হয়ে গেছিলো আইব্রো আপার লিপ করাটা। আর ব্যাক সাইডে দেখতে পাচ্ছ যে কাকু কাকিমা বসেছিল, ওনার এই যে নাতির জন্য হেয়ার কাটের জন্য নিয়ে গেছিলো। তো ও এত কান্নাকাটি করছিল ট্রিমারটা চালানোর সময়, ও মানে ভয় পেয়ে গেছিলো আর কি। তো ওকে আবার এই যে কাকু কাকিমা ভোলাচ্ছিল। এখানের মানে অ্যাম্বিয়েন্স তো আমার খুব ভালো লেগেছে, তোমাদেরকে বললাম। টোটালটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো আমি তোমাদের সাথে লুকটা শেয়ার করছি, বেশ ভালো লাগছে তাই না? নিজেরও একটা ভালো ফিল হচ্ছে। তারপর আবার দাদামণিকে ফোন করে দিয়েছিলাম, দিয়ে ও আবার একটু দই মিষ্টি কিনলো, নিয়ে বাড়ি ফিরে গেলাম। চলো, ব্লগটা ভালো লাগলে